অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, একসময় যে কার্যালয় গমগম করত, সেই কার্যালয় থেকে এবার একেবারে সেই জিনিসপত্রগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। বেআইনি নির্মাণের অভিযোগে এই কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি সরাসরি আমাদের প্রতিনিধি পার্থর কাছে চলে যাব। পার্থ, প্রথমেই দেখাবো এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে থেকে প্রচুর এরকম সরঞ্জাম যেগুলো রয়েছে, হচ্ছে সোফা থেকে শুরু করে, চেয়ার থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে এইরকম প্রচুর জিনিসপত্র যেটা হচ্ছে এই কার্যালয় জুড়ে রয়েছে, সেই সবটা কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিডিও অফিসে সেগুলোকে নিয়ে গিয়ে রাখা হবে। এবং এরকম পরপর গাড়ি এসছে। আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো আরও ছবিটা, সেটা হচ্ছে এই যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সেই কার্যালয়ে দেখতে পাচ্ছ বড়, প্রথমে দেখাবো সোফা, এখানে একটা সোফা নিয়ে আসা হচ্ছে, সেটা বার করা হচ্ছে। তার পাশে হচ্ছে সেখানে ফ্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, এবং ফ্রিজের পাশে দেখাবো ফায়ার এক্সটিংগুইশার, সেটা রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, গ্যাস রয়েছে, ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, এবং সেগুলো কিন্তু এই সবটা যে পাঁচতলা যে জায়গায়, এটা হচ্ছে পাঁচতলা যে কার্যালয় রয়েছে, সেখান থেকে বের করা হচ্ছে। একাধিক রুম রয়েছে এবং সেই সমস্ত বেডরুম রয়েছে, সেখানে কিছু খাটও রয়েছে তেমনটা তারা বলছেন। সেই সবটা এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে। প্রথমে হচ্ছে যে সারা রাত ধরে যেমনটা জানতে পারছি, যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে বর্তমানে বের করা হচ্ছে, এবং তার জন্য আলোর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। বাইরের দিকে ছবিটা দেখাবো, আলোর ব্যবস্থা করা হয়েছে এবং আলোর ব্যবস্থা এখানে করা হয়েছে, এবং সেই আলোর ব্যবস্থা করে এখানে কিন্তু যে জিনিসপত্র রয়েছে এই পাঁচতলা বিল্ডিংয়ে, সেই পাঁচতলা বিল্ডিংয়ে যে জায়গায় আমরা রয়েছি, সেখানে হচ্ছে সেই যে এক হচ্ছে দেখো যে বুলডোজার এখনও পর্যন্ত এখানে রয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে করে সারা রাত ধরে তাদের এই যে বিল্ডিং ভাঙার কাজ, বিল্ডিং থেকে জিনিসপত্র বের করার কাজ, সেটা কিন্তু চলবে সারা রাত ধরে, তেমনটা আমরা জানতে পারছি। একেবারে পার্থ, যে ছবিটা আমাদের দেখাচ্ছে যে কৃত্রিম আলোর ব্যবস্থা করে, এক তো হচ্ছে ভেতরে যা কিছু সামগ্রী ছিল, এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচুর চটের বস্তা আনা হয়েছিল, 16টা ট্রাঙ্ক আনা হয়েছিল, সেইগুলোতে করে যাবতীয় চেয়ার টেবিল ইত্যাদি যা কিছু রয়েছে সব সেগুলো সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের মনে থাকবে এইটা হচ্ছে সেই পার্টি অফিস যেখানে সিপিএম ত্যাগ করার পরে প্রতীকুর রহমানকে এই পার্টি অফিস থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা ধরিয়েছিলেন এবং তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে এইটা নিয়ে, এই যে দলীয় কার্যালয় বা সাংসদ এমপি অফিস, সেটাকে ভাঙা নিয়ে দিনভর রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। প্রতিহিংসা রাজনীতি বলে সরাসরি অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা অগ্নিমিত্রা পাল কি বললেন, এই প্রতিবেদনে রাখবো। এই কার্যালয় থেকেই নিজের সংসদীয় এলাকায় কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ কাগজে কলমে বিল্ডিং নথিভুক্ত করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের নামে। বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাংসদ অফিস গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ, এই বিল্ডিংয়েই বেআইনিভাবে তৈরি করা হয়েছিল সাংসদ অফিস। প্রশাসনের দাবি, এই বহুতলের নেই কোনো বিল্ডিং প্ল্যান, এমনকি নেই কোনো নির্মাণের অনুমোদন। লিপস অ্যান্ড বাউন্স তৃণমূল কংগ্রেসের দলের নাম রাজনৈতিক পার্টি হিসাবে ব্যবহার করে তারা সর্বত্র একটা দুর্নীতির বাস্তুতন্ত্র গড়ে তুলেছিল। লিপস অ্যান্ড বাউন্স এবং তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক। এরা দুজন মিলেই একটা দুর্নীতির চক্র তৈরি করেছিল। স্বাভাবিকভাবেই রাজ্যে ক্ষমতা চলে যাবার পর এই বিষয়গুলো আরও নতুন করে সামনে আসছে। প্রমাণ করবে, সেহেতু কোর্টে যদি প্রমাণ করে আইনের পথে চলবে। অন্যায় হয়ে থাকলে অন্যায়ের তো একটা তার তো জায়গা আছে প্রতিবাদ করার, সেই জায়গায় যাবে, নিশ্চয়ই যাবে, যার অধিকার আছে। সুর চড়িয়েছে কালীঘাট তৃণমূল। পার্টি অফিস ভাঙা হলে কোনো পার্টির মেম্বারেরই তো ভালো লাগার কথা না, বিশেষ করে যদি আপনার পার্টির কোনো পদাধিকারের অফিস ভাঙে। কিন্তু আইন তো আইনের পথে চলবে, যা হচ্ছে হোক, কিন্তু কোনোটাই যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাতে না হয়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা শুরু হতেই ভিড় করে দেখতে আসেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীদের একাংশ। এখানে অভিষেক ব্যানার্জি এলে 2 ঘন্টা আগে থেকে রোড ব্লক হয়ে যেত, কেউ যাওয়া আসা করতে পারতাম না।
অভিষেক আসা মানে পুরো রোড জ্যাম। আজকে আমরা এই ভাঙা হতে খুব আনন্দিত, আমরা দেখতে এসেছি। এটা আমরা ছোটবেলা দেখেছি বেকারি ছিল, তারপরে আবার জানতে পারি এটা অভিষেক ব্যানার্জির বড় অফিস। প্রশাসন সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় থেকে উদ্ধার করা নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে আনা হয় 16টি ট্রাঙ্ক। দরজাটা খোলার পরে ওদের যেটা ডিজিটাল যোদ্ধার ওর ঠেক আর কি, সে আইটি রুমটাকে খোলাতে তাতে প্রচুর পরিমাণে প্রায় 50-60টা ল্যাপটপ, 5খানা কম্পিউটার, অনেক ফোন এবং আদার্স যত মেটেরিয়ালস আছে এগুলোই আর কি দেখা হয়েছে। অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপি অফিস, এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। পাল্টা বিজেপির একাংশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইল্লিগাল, সেখানে আমরা সময় দিয়েছি। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক চাপানোতর। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত শামের রিপোর্ট, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।